তো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি তোমাদের আজকে অনার্সের প্রথম বর্ষ ক্যালকুলাসের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, লিবনিজ উপপাদ্য। তো এবারের যে পরীক্ষাটি হবে, এই লিবনিজ উপপাদ্যটি আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমি তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটা দেখার পরে তোমাদের এই লিবনিজ উপপাদ্য আর কখনো কঠিন লাগবে না। তো সাথেই থাকো, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হলো লিবনিজ উপপাদ্য। তো লিবনিজ উপপাদ্যটি আমাদের এবারের যে অনার্স পরীক্ষা হবে ক্যালকুলাস 1, এই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের ক্লাসটি দেখার পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখো, এই লিবনিজ সাহেবের উপপাদ্যটি হলো একটা ফাংশন, ধরো ইউভি, এটাকে n তম বার যদি আমরা অন্তরজ করি তাহলে এটা দাঁড়ায় হচ্ছে, তো এটাকে যদি আমরা একটু লিখি তাহলে লিবনিজ উপপাদ্যটি হচ্ছে nc0, এই c হলো কম্বিনেশন nc0। প্রথম পদটা শুরু হবে হচ্ছে, এখানে প্রথম যা আছে তাই হবে, আর দ্বিতীয় পদটা হলো শূন্য, এখানে শূন্য দেওয়ার কোনো দরকার নাই, প্লাস তারপরে প্রথম পদ, এই যে প্রথম যে ইউ আছে এটা এক করে কমতে থাকবে, আর দ্বিতীয় পদ যেটা ওটা এক করে বাড়তে থাকবে। তাহলে দেখো nc অন, তাহলে nc1, তাহলে u n-1 v অন, এই যে এটা u গুলো এক করে কমবে আর এটা হলো এক করে বাড়বে। তাহলে দেখো আবার nc2 u n- হলো, তাহলে আরো মাইনাস যদি এক কমে তাহলে কত, -2, আর এখানে হবে হচ্ছে যে এখানে যেটা হবে এখানেও সেটা হবে। তাহলে এইভাবে করতে করতে যদি আমরা r তম পদ করি, কত পদ, r তম পদ, তাহলে r তম পদে যদি আমরা করি, একটা জিনিস দেখো, এখানে আমাদের প্রথম পদ কত হচ্ছে 0, আমাদের দ্বিতীয় পদ কত এখানে 1, আর তৃতীয় পদ, প্রথম পদ 0, দ্বিতীয় পদ 1 এবং তৃতীয় পদ হলো 2। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি, আমাদের যখন যে পদটা বের করতেছি তার থেকে কি হচ্ছে, 1 কম হচ্ছে। এখানে তৃতীয় বলছে, এখানে আমরা কত দিছি, দ্বিতীয় মানে 2 দিছি। তাহলে আমাদের যখন r তম পদ আমরা বলবো তখন আমাদের এখান থেকে একটা কমে যাবে, তাহলে কত হবে, r তম পদ বললে হবে r - 1 তম পদ। তাহলে দেখো এখানে যদি আমরা nc r তম পদের জন্য লিখি, তাহলে nc r-1, তাহলে এখানে u হবে n মাইনাস, দেখো r মাইনাস হলো 1, এই যে জাস্ট এটা এখানে বসাই দিলাম। আচ্ছা, আর v হবে হচ্ছে এখানে যা আছে তাই, তাহলে r-1 প্লাস, এখন যদি আমরা r প্লাস 1 তম পদের জন্য করি, তাহলে এই পদের জন্য যদি করি তাহলে দেখো এখানে r প্লাস 1, তাহলে এক পদ কমে যাবে, তাহলে আমাদের এখানে দাঁড়াবে কি r। তাহলে r তম পদের জন্য আমাদের এখানে কি nc r, r প্লাস 1 তম পদের জন্য nc r, এখানে কি হবে u, n মাইনাস হলো, n মাইনাস কত হবে, n মাইনাস হবে হচ্ছে r, n মাইনাস r। তারপরে আমাদের দ্বিতীয় পদ হবে হচ্ছে কি r। আচ্ছা, প্লাস হলো, কমতে কমতে একদম আমাদের nc n হয়ে যাবে এবং ইউটা হয়ে যাবে 0 আর ভিটা হয়ে যাবে আমাদের n। তো এটি আসলে মূলত হচ্ছে লিবনিজ উপপাদ্য। তো আজকে আমরা এই লিবনিজ উপপাদ্যটি এখন প্রমাণ করব। আশা করি এই প্রমাণটা দেখার পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো, এখন আমরা যদি এটা ধরে নেই, তো দেখো আমরা এখন এটা প্রমাণ করব। ধরি y সমান সমান হচ্ছে uv। তাহলে দেখো আমরা যদি এখন প্রথমবার যদি অন্তরীকরণ করি তাহলে
এই ইউভির সূত্র কি, প্রথম ফাংশনের অন্তরীকরণ ইনটু হলে দ্বিতীয় ফাংশন স্থির থাকবে, প্লাস হচ্ছে প্রথম ফাংশন স্থির থাকবে এবং দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ করব। তাহলে এইভাবে যদি এখন আমরা করি দেখো, তাহলে ইউ একবার অন্তরীকরণ হলে u1 ইনটু হলো ভি, প্লাস এখন আমাদের ইউটা স্থির থাকবে, ভিটাকে একবার অন্তরীকরণ করব। ঠিক আছে, এটা প্রথমবার অন্তরীকরণ হলো। এখন যদি আমরা দ্বিতীয়বার এটাকে অন্তরীকরণ করি তাহলে দেখো, তাহলে u1 আছে 2 হবে এবং ভি স্থির থাকলো, প্লাস আবার এখানে u1টা স্থির থাকবে, ভি কে করলে v1। তাহলে এটা আমাদের শেষ। এখন আমরা আবার এটা করব, তাহলে u1 আর v1 যা আছে থাকলো, আবার প্লাস এখন প্রথমটাকে স্থির রাখবো, দ্বিতীয়টাকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কত হবে, v2 হবে। তো দেখো এখন এখানে আমাদের একটা একটু রাশিটা একটু সাইজ করতে হবে। দেখো এই যে u1 v1 দুইটা হয়েছে, তাহলে আমরা এখানে u1 v1 প্লাস হলো u v2, এটা আমরা y2 পেলাম। আমরা তিনবার অন্তরীকরণ করব, তাহলে y3 সমান সমান দেখো, তাহলে আবার সেম ভাবে যদি আমরা এখানে অন্তরীকরণ করি তাহলে u3 v প্লাস এখানে কি, এখন u2টা স্থির থাকবে এবং v কে করলে v1। সেম ভাবে আবার যদি আমরা এখানে করি, দেখো ধ্রুবক পদ সামনে আছে, যা থাকবে তাই। এখন u1 কে করলে পারে হবে u2 v1 যা আছে তাই, প্লাস আবার যদি আমরা করি তাহলে 2, এখন u1টা স্থির থাকবে এবং v কে করলে হবে v2। আচ্ছা, এখন আমরা যদি আবার এই পার্টটা করি দেখো, তাহলে u1 v2 প্লাস হচ্ছে এখানে কি হবে, এখন ইউটা স্থির থাকবে এবং ভিটাকে আরেকবার করলে এটা দাঁড়াবে। তো এখন যদি আমরা এখানে একটু লাইনটা সাজাই তাহলে দেখো u3 v প্লাস হলো u2 v1। এখন একটা জিনিস দেখো, এখানে u2 v1 একটা, আবার এখানে দেখো u2 v1 দুইটা, তাহলে টোটাল কয়টা হলো, তিনটা। প্লাস সেম ভাবে আমাদের u1 v2 এই এখানে আছে দুইটা আর এই একটা, টোটাল কয়টা হলো, তিনটা। আচ্ছা, তারপরে এখানে u v3 যা আছে তাই। এখন এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে যেহেতু তিনবার করা হয়েছে তাহলে 3c0 u3v প্লাস এখানে হলো 3c1, এই যে 0 পর এখানে কত হবে 1, আর এখানে কত হবে 3 মাইনাস হলো 1, কারণ 3 মাইনাস 1 করলে কি হয় 2, আর এখানে যেটা আছে এটা হবে তাহলে v1 প্লাস আবার এখানেও সেম ভাবে যে 3c, তাহলে 1 এর পরে কত হবে 2, তাহলে u সমান কত হবে 3 মাইনাস হলো 2, তাহলে কত হচ্ছে 1, আর এখানে যে v2 প্লাস এখানে দেখো এখানে দেখো এখন দেখো এখানে হচ্ছে তাহলে 3c3 uv3, কারণ এটা তো আমাদের কমতে কমতে যদি এখন আমরা এখানে 3 লিখছি তাহলে এখানে 3 মাইনাস 3 আর এখানে কত u হলো 3, তাহলে এই দুটোকে ই করলে এখানে 0, তো 0 লেখার দরকার নাই, সরাসরি আমরা কি লিখব v3। তো এইভাবে আমরা লিখতে পারি। তো এখন এটা তো আমাদের হলো, এটা আমাদের হচ্ছে n equal to 1 2 3 এর জন্য সত্য। এই কথাটা লিখলে আমাদের এতটুকু পর্যন্ত হলো। ঠিক আছে, তো দেখো আমি এই তিনবার অন্তরীকরণ করলাম, এখন আমি এটাকে আবার n equal to m ধরে করব। ঠিক আছে, এখন আমি কি করব, n এর পরিবর্তে m বসাবো, তাহলে দেখো কি হয়, আমি এখানে একটু মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখন n equal to m হলে uv m, এই জাস্ট খালি এটা এখানে যা আছে তাই লিখবে, n এর জায়গায় এখন কি লিখবো, m লিখবো। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ই করি তাহলে mc0 um v প্লাস mc on u, তাহলে এখানে কি হবে m minus 1 v on প্লাস mc2, দেখো on এর পরে কত 2, তাহলে এখানে হবে m minus 2 v2 প্লাস ডট ডট ডট,
তাহলে দেখো এখন এই ডট 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 দিয়ে যাব, এখন আমাদের কি প্লাস হলো এম সি আর মাইনাস ওয়ান, এই যে জাস্ট এখানে যা আছে সেটাই লিখবো, ইউ, এখন এম এর এন এর পরিবর্তে কি হবে এম, মাইনাস এখানে কি আর মাইনাস হলো ওয়ান। তাহলে এখন দেখো আবার প্লাস এম সি আর ইউ এম মাইনাস আর ভি আর প্লাস এম সি এম ইউ ভি এম। তো এইটা এখন আমরা লিখলাম, এখন লিখবো হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে লিখবে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্স এর এটা 2 নম্বর সমীকরণ দিবে, আর এটা তো আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এখন লিখবো যে 2 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে এই কথাটা লেখার পরে এখন জাস্ট আমরা কি করব, একবার অন্তরীকরণ করব। তাহলে দেখো ইউ ভি, তাহলে একবার অন্তরীকরণ করলে এখানে কি বেড়ে যাবে, তাহলে এম প্লাস অন হবে। তাহলে এখানে আমাদের এম সি জিরো, এটা আমাদের ধ্রুবক পদ আমরা সামনে রাখলাম। এখন যদি এটাকে আমরা একবার অন্তরীকরণ করি তাহলে ইউ ভি সূত্র পড়ে, তাহলে প্রথমটা আমাদের কি 1 বেড়ে যাবে, দ্বিতীয়টা আমাদের স্থির থাকবে প্লাস, এখন প্রথমটা স্থির থাকবে, দ্বিতীয়টাকে আমরা একবার অন্তরীকরণ করলাম। সেম ভাবে আবার এটা করব, দেখো তাহলে এম সি অন আমাদের ধ্রুবক থেকে গেল, তাহলে এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে এম, দেখো এর সাথে যদি প্লাস অন করি মাইনাস ওয়ান প্লাস হলো ওয়ান, এটা যদি করি তাহলে প্লাস মাইনাসে এটা কি বাদ, তাহলে এখানে আমরা একবারে লিখে দিলাম এখানে, তাহলে ভি ওয়ান প্লাস, এখন আমাদের ইউ এম মাইনাস ওয়ান থাকবে আর ভি কে করলে পরে ভি টু হবে। আচ্ছা সেম ভাবে আবার এটা এখানে আমরা করব, দেখো তাহলে এখানে এম সি টু ধ্রুবক আমাদের সামনে থেকে গেল, এখন আমাদের এখানে যদি আমরা করি তাহলে ইউ এম মাইনাস কত টু প্লাস হলো ওয়ান ভি টু প্লাস, এখন ইউ এম মাইনাস টু এখানে হচ্ছে ভি, তাহলে টু আছে আর একবার করলে ভি থ্রি। তাহলে এখন দেখো এখানে এই মাইনাস টু থেকে যদি অন বাদ যায় তাহলে কত থাকে, অন থাকে। তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে আমরা অন লিখবো, মাইনাস অন লিখবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে ডট ডট প্লাস ডট 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 প্লাস, এখন দেখো এখানে আমরা আবার করব, তাহলে এম সি, আমি যদি এখানে একটু করি, এখানে করি তাহলে এম সি আর মাইনাস হলো ওয়ান, এখন দেখো এটা ধ্রুবক পদ থেকে গেল, এখন আমরা যদি এটার অন্তরীকরণ করি তাহলে দেখো ইউ এম মাইনাস হলো, এখানে যদি একটু কাজ করে দিই তাহলে মাইনাস আর প্লাস হলো ওয়ান, আর আরেকটা প্লাস ওয়ান কি বেড়ে যাবে, মানে একবার অন্তরীকরণ হবে। আচ্ছা এখানে দেখো আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এখানে আমরা ভি লিখে নেই, তাহলে ভি এখানে হবে হচ্ছে আর মাইনাস ওয়ান, তো একটু তোমরা বুঝে নিও। তো এখানে এই যে এখানে কি হবে ভি আর মাইনাস ওয়ান। তাহলে দেখো এখন দেখো এখানে আমরা কি করব, তাহলে এটা রাখলাম, এখন হচ্ছে ভি আর মাইনাস ওয়ান থাকবে প্লাস এম মাইনাস আর প্লাস হলো ওয়ান, আর এখানে ভি কে যদি আমরা একবার করি তাহলে এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ যাবে, তাহলে শুধু থাকবে হলো আর। আচ্ছা প্লাস দেখো এখানে কি হবে, তাহলে এম সি আর এটা আমাদের ধ্রুবক থেকে যাবে, তাহলে এটা যদি আমরা একবার করি তাহলে ইউ এম মাইনাস আর সাথে একবার অন একবার বেড়ে যাবে ইন্টু ভি আর প্লাস হলো, এখন এইটা আমাদের স্থির থাকবে, তাহলে এম মাইনাস আর, আর এইটা আমাদের কি এক বেড়ে যাবে, তাহলে আর প্লাস হচ্ছে ওয়ান, তাহলে হলো। এখন আমাদের এইটা আমরা যদি করি তাহলে দেখো এম সি এম কনস্ট্যান্ট থেকে গেল, তাহলে ওইটা আমাদের কি ইউ ওয়ান ভি এম প্লাস হলো ইউ ভি এম প্লাস হচ্ছে ওয়ান, দ্বিতীয়টা আমাদের এক বেড়ে গেল। তাহলে দেখো এখন আমরা জাস্ট কি করব, এটাকে কাজ করব। এখন এখানে যদি আমি তোমাদের একটু বোঝাই দিই, দেখো
+1 আর +1 কত হবে +2, তাহলে এখানে আমরা একবারে +2 লিখে দেবো, ঠিক আছে, +2 ইনটু। তাহলে এখন আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা কেমন? সাপোজ মনে করো যে NC0 প্লাস NC1 এরকম যদি সূত্র থাকে, দেখো এরকম যদি রাশি থাকে তাহলে আমরা CC লিখতে পারি। আর এই যে নিচে এখানে যেটা বড় হবে সেটা এখানে আমরা লিখব। আর উপরে যদি পাওয়ার যদি সেম থাকে তাহলে আমরা 1 বাড়িয়ে দেব। তো আশা করি বুঝতে পারছো। সাপোজ মনে করো আমি আবার বলি যে C2 প্লাস হলো NC3 এরকম আছে, তাহলে এখানে আমরা C লিখবো এবং যেটা বড় সেটা লিখবো। তাহলে 3 বড় 3 লিখবো এবং এখানে কত হবে n+1, এই যে n আছে, তাহলে আমরা কি এক জাস্ট খালি বাড়িয়ে দেবো। তো এখন দেখো এটা আমাদের লাগবে একটু পরে, তো তোমাদের আগে একটু বুঝাই দিলাম। আচ্ছা এখন দেখো আমাদের এখানে আমরা এখন কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এখানে um+1, এখানে কোথাও um+1 নেই, তাহলে আমরা এখানে যেটা আছে সেটা লিখে রাখবো। তাহলে um প্লাস হলো 1 v প্লাস আছে প্লাস। এখন একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা পদের এই দ্বিতীয় পদের সাথে অপরটি প্রথম পদের আমরা একটা মিল খুঁজে পাবো। তাহলে দেখো এইটা আর এইটা আমরা যদি কমন নেই তাহলে এদের সামনে কি আছে MC0 MC1, তাহলে আমরা এটাই লিখবো। এখন দেখো তাহলে MC0 প্লাস MC1, আর আমরা কি কমন নিলাম হচ্ছে দেখো UMV1। আচ্ছা প্লাস এখন দেখো আমরা আবার যদি এই দ্বিতীয়টার সাথে দেখো এই দ্বিতীয়টার সাথে যদি আমরা এই দ্বিতীয়টা মিলাতে যাই, দেখো এদেরও মাঝে কি আছে মিল আছে, তাহলে এখান থেকে আমরা কমন নিব। তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই, দেখো তাহলে এখানে কি আছে, আমি একটু রেড কালার দিয়ে তোমাদের কি করে দেই, দেখো দেখো এখানে এবং এখানেও আমাদের কি আছে মিল আছে। তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে কি MC1 প্লাস এখানে কি থাকবে MC2, আর কমন নিচে হচ্ছে UM-1 ইন্টু হলো V2। আচ্ছা প্লাস দেখো এখন এখানে কত আছে M-2, এটা তাহলে আমাদের এর কি পরের প্রথম পদের সাথে মিল হবে, তো এটা আমরা ডট ডট দিয়ে বুঝাইছি, আমাদের আর দরকার নাই। এখন আমরা হচ্ছে যে r তম পদগুলোর দিকে তাকাবো, ঠিক আছে। এখন দেখো um-r+2, দেখো এখানে আছে ইন্টু হলো r-1, তাহলে এখানে দেখো ur মাইনাস হলো 1। তো দেখো এখন আমরা এই r তম পদের দিকে যদি তাকাই তাহলে MC(r-1) এটা আছে। এখন দেখো um-r+2 v(r-1), এটা আমাদের কি ওই আগের পদের সাথে মিল থাকবে। এখন দেখো um-r+1 এখানে um-r+1 vr, এই যে দ্বিতীয়টা এটার আমাদের কি প্রথমটার সাথে মিল আছে। তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে সামনে থাকবে কি, সামনে থাকবে হলো MC কত r মাইনাস হলো 1 প্লাস এখানে কি কমন থাকবে MC(r), আর আমরা কমন নিছি হচ্ছে um মাইনাস হলো r প্লাস হলো 1 ইন্টু হলো vr। তাহলে দেখো সেম ভাবে আমাদের এই পদের সাথে পরের পদের মিল হবে, তো এইভাবে হবে। এখন আমরা একদম লাস্টে এই পদটা শুধু লিখে দেবো, তাই আমাদের হয়ে যাবে। তাহলে MCM এই লাস্টের পদটা লিখব, কারণ এই পদটার সাথে কি আমাদের মিল থাকবে, তো এটা লেখার দরকার নাই, সরাসরি UVM প্লাস হচ্ছে 1 এই পদটা লিখে দিলে হবে। কারণ এই পদটা আমাদের আগের পদের সাথে মিল থাকবে, এই পদটাও সেম তার পূর্বের পদের সাথে মিল থাকবে, তো আমরা তো এত করার দরকার নেই। এখন দেখো আমরা এখানে যদি একটু কাজ করি, দেখো তাহলে আমাদের কি আসে, দেখো তাহলে MC0 um+1 v প্লাস। এখন একটু আগে আমি বলছিলাম যে এরকম যদি দেখো যে নিচে এবং উপরে এরকম অবস্থায় থাকলে পারে আমরা কি একটা সি নেব এবং যেটা বড় সেটা নিব। তাহলে 1টা বড়, তাহলে এখানে 1 নিব, আর উপরে আমরা কি করব 1 বাড়িয়ে দেব, তাহলে m+1, আর এখানে যা আছে তাই তাহলে লিখে দিলাম প্লাস
সেম ভাবে আবার যদি এখানে দেখো, এখানে তাহলে সি, এখানে 2টা বড় আছে, 2 লিখলাম এবং 1 আমরা কি করে দেব, বাড়িয়ে দেব। আর এখানে যা আছে তাই, তাহলে ইউ এম মাইনাস ওয়ান ভি টু প্লাস, এখানে দেখো এখানেও আমরা সেম ভাবে, এখন দেখো আর মাইনাস ওয়ান বড় নাকি আর বড়, অবশ্যই আরটা আমাদের কি বড়, কারণ আর থেকে এক বিয়োগ গেলে আরটা ছোট হয়ে যাবে, তাহলে এই আরটা আমাদের কি বড়। তাহলে এখন সি আর, আর উপরে আমরা কি দেবো, এম প্লাস হচ্ছে ওয়ান, আর ওখানে যা আছে তাই, তাহলে এম মাইনাস হলো আর প্লাস হলো ওয়ান, আর এখন ইন্টু হলো ভি আর, আর সামনে ওখানে কি আছে, এম সি এম ইউ ভি এম প্লাস হলো ওয়ান। তাহলে দেখো আমাদের এটা আসলো। এখন এইটা আর মূলত এইটা এলো একই রাশি। এখন আমরা তোমাদের দেখাচ্ছি, আমরা যদি একটু সাজায় লিখি, এটাকে আমরা লিখতে পারি এম প্লাস ওয়ান সি জিরো, কারণ এম প্লাস ওয়ান সি জিরোর মানও যা, এম সি জিরোর মানও তাই, এটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, কারণ সামথিং বাই জিরো মানে তার মান ওয়ান, আবার এখানেও সামথিং বাই জিরো মানে তার মান ওয়ান। তাহলে এখানে যা আছে আমরা লিখলাম ভি প্লাস, এখানে যা আছে লিখবো এম প্লাস ওয়ান সি অন ইউ এম ভি অন প্লাস, এখানে এম প্লাস ওয়ান সি টু, এখানে যা আছে লিখবো ভি টু প্লাস এম প্লাস ওয়ান সি আর ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর প্লাস, দেখো এখানে আমরা সামথিং বাই সামথিং মানে এর মান হচ্ছে ওয়ান, তাই সামথিং বাই সামথিং মানে এর মান কত, ওয়ান। তাহলে এখন যদি আমরা এটাকে এভাবে লিখি এম প্লাস ওয়ান সি এম প্লাস ওয়ান, তাহলে একই জিনিস হলে এর মানও কত, ওয়ান, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। আর এখানে ইউ ভি এম প্লাস হলো ওয়ান। তাহলে এখন এটা আমরা যদি পাই, এখন আমরা উপরে একটু মিশাই দিচ্ছি, দেখো তাহলে এইটাই আমরা মিশাই দিই। এখন এখানে আমরা কি করছি, এখন যদি n সমান সমান m প্লাস ওয়ান হয়, ঠিক আছে, তাহলে দেখো আমাদের রাশিটা কি আসে, আমরা এখান থেকে এখন লিখব অন হয়, তাহলে এখন আমরা m প্লাস, এই যে m প্লাস m এর, এখন দেখো n সমান m প্লাস ওয়ান, তার মানে m প্লাস ওয়ান এর পরিবর্তে এখন আমরা কি বসাবো, n বসায় দেখবো যে আসলে এই রাশিটা হয় কিনা। তাহলে দেখো ইউভি ইউভি এই যে ইউভি, তাহলে এম প্লাস ওয়ান এর পরিবর্তে এখন কি বসাবো, এন বসাবো। তাহলে দেখো এই জায়গায় এম প্লাস এন এর পরিবর্তে কি এন সি জিরো ইউ এম প্লাস ওয়ান এর পরিবর্তে এন ভি প্লাস, দেখো এম প্লাস ওয়ান এর পরিবর্তে কি এন সি অন, আর এখানে হচ্ছে তাহলে এম এর পরিবর্তে দেখো এখানে কি আছে, এম আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা হলো এন সমান সমান করলাম হলো এম প্লাস ওয়ান, তাহলে এম সমান সমান কি হবে, এই ওয়ানটা ওই পাশে যা কি হবে, বিয়োগ হবে। তাহলে এম এর পরিবর্তে যে এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো এটা কিন্তু অনেকজন প্লাস লেগে যায়, দেখো এম, তাহলে এম এর পরিবর্তে আমরা কি লিখবো, এই প্লাস ওয়ানটা ওই পাশে যা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ইউ এন মাইনাস হলো ওয়ান, আর এখানে ভি ওয়ান আছে, আমরা ভি ওয়ান লিখলাম প্লাস, আবার দেখো পরেরটা, এখানে দেখো এম প্লাস, তাহলে এই জায়গায় এন সি টু, এখন ইউ, তো দেখো এম মাইনাস ওয়ান, তাহলে আমরা এম এর পরিবর্তে কি লিখতে পারি, এন মাইনাস ওয়ান। তাহলে আমরা এম এর পরিবর্তে যদি, দেখো আমি একটু কালার করে দিই এইখানে এইখানে, তাহলে এম এর পরিবর্তে যদি আমরা এন মাইনাস ওয়ান লিখি, আর সাথে একটা কি আছে, মাইনাস হলো ওয়ান, আর এখানে আছে ভি টু। আচ্ছা, তারপরে দেখো পরের লাইনে, পরেরটা দেখো, তাহলে এখানে কি আছে, এম প্লাস ওয়ান, তাহলে এর পরিবর্তে সি, আর এখানে আর আছে, তাহলে আর, তারপরে দেখো এম মাইনাস, এই যে এম প্লাস ওয়ান এর পরিবর্তে কি লিখতে পারি, এন, তাহলে এখানে হবে ইউ এন মাইনাস হলো আর, এই যে এম প্লাস ওয়ান এর পরিবর্তে এন, আর মাইনাস আছে হচ্ছে আর, তারপরে দেখো ইন্টু হলো ভি আর প্লাস, এখানে দেখো এম, তাহলে এন সি এটার পরিবর্তে এন, আর ওখানে ইউ এটার পরিবর্তে কি লিখবো, ভি এন। তাহলে একটা জিনিস লক্ষ্য করো,
এখন এই -1 এখানে কি হবে, -1 -2, তাহলে এখানে যদি আমরা লিখে দেই -2, তাহলে আমাদের দেখো এই যে এই হুবহু এই রাশিটা আমরা পেয়ে গেছি, হুবহু আমরা কি পাচ্ছি, এই রাশিটা পেয়ে গেছি। দেখো এই যে n-2 v2, এই যে তারপর এখানে দেখো মিলে গেছে। আসলে এটি হচ্ছে লিবনিজ উপপাদ্য। তো এখন তোমরা নিচে এইভাবে লিখে দিতে পারো যে যদি n = m হয় তাহলে n = m+1 হয়, এর জন্য কি হবে, সত্য হবে। তাহলে আরোহ পদ্ধতি অনুসারে সকল সকল মানের জন্যই কি এটি সত্য, এই কথাটা লিখে দিলে পারে আমাদের হয়ে যাবে। তাহলে এইটাই আমাদের কি লিবনিজ উপপাদ্য। তো আশা করি ক্লাসটা দেখার মাধ্যমে তোমরা খুব সহজে বুঝতে পারছো। আর ক্লাস নিয়মিত পেতে হলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। আর কি কি টপিকের উপরে তোমাদের ক্লাস লাগবে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোনো ক্লাসে।